আমি গত বছর মানে 2022 সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম। আমি 500তে 492 পেয়ে স্টেটে 7 র্যাঙ্ক পেয়েছিলাম। তো তারপর থেকেই আমার ইচ্ছা ছিল স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্সের মধ্যে যে কোনো একটা নিয়ে পড়ার। তো ফাইনালি তারপরে আমি আমার স্কুলের যারা এক্স স্টুডেন্ট বা যারা সিনিয়র আছে বা টিচারদের সাথে কথা বলে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার সিদ্ধান্ত নিই শেষ পর্যন্ত। আর বর্তমানে সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনমাস কলকাতার থেকে আমি স্ট্যাটিস্টিক্স অনার্স পড়ছি। কালকে সকালে ওনারা যারা রিলায়েন্স ফাউন্ডেশনের কর্মকর্তারা আছেন তারা আমাকে ফোন করে কয়েকটা ডকুমেন্টস চান। তো ডকুমেন্টসগুলো দেওয়ার সময় ওনারা বলেন যে সকালে 11টার সময় রেজাল্টটা ওয়েবসাইটে আসবে, তো দেখে নেওয়ার জন্য। তো আমি তখন ওই 11টার সময় ওয়েবসাইটে দেখে জানতে পারি। পরীক্ষাতে এবং তারপর বরানগর রামকৃষ্ণ মিশন থেকে ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এন্ট্রান্স পরীক্ষা, সেটাও ততদিকই কঠিন এবং সেখানেও চান্স পায় প্রচুর বাচ্চারা বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে, এমনকি ত্রিপুরা মণিপুর থেকেও বাচ্চারা ওখানে আসে পড়তে। তো সেখানেও চান্স পায় এবং ওই ভিতটা বরানগর রামকৃষ্ণ মিশনে তৈরি হয়েছিল। ছেলে এগিয়ে যাচ্ছে নিজের স্বপ্নের দিকে, তাকে সেই পথে আরও এগিয়ে দিতে চান ওর চিসমানের মা। এটা তো সত্যি রিলায়েন্স একটা দেশের অগ্রণী ব্যবসায়িক সংস্থা এবং এটা আমার মনে হয় এটা নিশ্চয়ই এদের সোশ্যাল সিএসআর ফান্ড সম্ভবত। তো সেটা যদি সেটা তো খুব একটা আনন্দের কথা। আমি অন্যান্য যারা পেয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি, আর আমার তো ভালোই লাগছে। আমরা সকলেই খুব খুশি, কারণ সন্তানের সাফল্যে তো মা বাবা খুশি। এখন যদি সত্যি যতটা অ্যাচিভ তো ওই করেছে, তো কিন্তু আমাদের সন্তান হিসেবে তো আমরা সত্যি খুবই খুশি। বুধবারই প্রকাশিত হয়েছে